রোলিং বেল সিস্টেমে খাঁচাতে লেয়ার মুরগি পালন। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। রোলিং বেল সিস্টেমে খাঁচাতে লেয়ার মুরগি পালন করলে লেয়ারের ঘরের ভিতরে নিয়মিত মুরগির যে বিষটা থাকে, লেয়ারের বিষটা থাকে, এটা কিন্তু প্রতিদিন নিয়মিত রোলিং করে পরিষ্কার করা সম্ভব হয়। পাশাপাশি যদি আপনি নিয়মিত মল পরিষ্কার অর্থাৎ বিষটা পরিষ্কার করেন, তাহলে ঘরের ভিতরে কিন্তু অ্যামোনিয়ার সমস্যা, বিশেষ করে অ্যামোনিয়া যে গ্যাসের যে সমস্যাটা হয়, এই সমস্যাটা কিন্তু ঘরের ভিতরে থাকে না। বিশেষ করে অ্যামোনিয়ার মাধ্যম দিয়ে, বিভিন্ন গ্যাসের মাধ্যম দিয়ে কিন্তু লেয়ারে বিভিন্ন ধরনের শ্বাসকষ্টজনিত রোগ হয়। এই সমস্যা কিন্তু এখানে কিন্তু লেয়ার খামারে কিন্তু থাকে না তেমন একটা, এবং এই বিশেষ করে গ্যাসের মাধ্যম দিয়ে রোগগুলো কম হয়। পাশাপাশি বেড সিস্টেমে যে আপনি যে পায়খানার জন্য যে সিস্টেমটা করলেন, এখানে কিন্তু আপনার করলে সুবিধা হচ্ছে, আপনাদের লেয়ার গুলো খাঁচাতে আছে, এই খাঁচার মুরগি কিন্তু আপনার মুরগির কোনো পায়খানার সাথে সংস্পর্শ থাকে না। সুতরাং লেয়ারের পায়খানা, বিশেষ করে পায়খানার মাধ্যম দিয়ে যে যে রোগগুলো হয়ে থাকে, বিশেষ করে সালমোনেলা, ইকোলাই, বিভিন্ন ধরনের সমস্যা যে রোগগুলো হয়ে থাকে, এই রোগগুলো কিন্তু অনেক কম থাকে। তো এখন আমরা রোলিং বেল্ট সিস্টেমের যে লেয়ার খামারটি আছে, আপনারা আমাদের সাথে ভিডিওর সাথে থেকেই পর্যবেক্ষণ করুন যে আসলে রোলিং মাধ্যম দিয়ে কিভাবে একটা লেয়ার খামারের মল পরিষ্কার করেন। আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে দেখতে থাকুন। শাহিন ভাই এই খামারের ম্যানেজার। এই খামারটি এইচ টাইপ এবং রোলিং বেল্ট সিস্টেম। লেয়ার মুরগি তার প্রতিদিন যে পায়খানা তথা মুরগির বিষটা পড়ে, একটি একটি প্যাডে, রোলিং প্যাডের উপরে পড়ে, এবং প্রতিদিন শাহিন ভাই এই রোলিং করে প্রতিদিন দিনে একবার করে মুরগির বিষটা পরিষ্কার করেন। এতে করে মুরগির বিষটা নিয়মিত পরিষ্কারকরণে মুরগির খামার থাকে সুন্দর এবং গ্যাসমুক্ত। তাছাড়াও মুরগির বিষটা পরিষ্কারকরণে কম সময় লেগে থাকে। ধন্যবাদ ভিডিওর সাথে থাকার জন্য।